আমরা মানুষ্য জীব তো বড় আজব। যে চোরটা আমাদের রান্নাঘরের দরজা ভেঙে আটার রুটি চুরি করেছে, একটু তরকারি চুরি করেছে, তাকে আমরা খুঁটির সঙ্গে বেঁধে রেখেছি, পুলিশের হাতে তুলে দিচ্ছি। আর যে চোরটা কলমের খোঁচা দিয়ে দেশের সম্পত্তি চুরি করছে, সে যখন আমার গ্রামে আসছে, তাকে রজনীগন্ধার মালা কিনে গলায় পরিয়ে দিয়ে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, তেলের শিশির ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যে সব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো। তার বেলা কর্মচারী যদি চায়ের কাপটা ভেঙে দেয়, মালিক বলে সামনের মাসের পয়সা থেকে বেতনটা কেটে নেব। মালিকের হাত থেকে চায়ের কাপটা পড়ে ভাঙলে মালিক বলে কোম্পানি ভালো নয়, ভেঙে গেছে। কাঠের পোকা চেয়ার নষ্ট করে। কাঠে একটা পোকা হয় না, কি বলো ওকে? হ্যাঁ, ঘুন পোকা। কাঠের পোকা চেয়ার নষ্ট করে, আর চেয়ারের উপরে যে পোকাটা বসে আছে, ও দেশ আর দেশের সম্পত্তি নষ্ট করে। খুব সাবধান। মুসলমান মেয়েরা বোরখা পরে, পুরো কপাল থেকে পা পর্যন্ত সব ঢাকা, চোখটা খোলা। হিন্দুদের সব খোলা, চোখটা ঢাকা। যার জন্য এই দশা হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, ধর্মের বেশে মোহজারে এসে ধরে, অন্ধ সেজন মরে আর শুধু মারে। তবে সবাইকে দোষ দিবেন না কিন্তু। হ্যাঁ, আমাদেরই সর্ষের মধ্যে ভূতগুলো সব ঢুকে আছে, বুঝলেন? আমাদের ধর্মের ক্ষতি আমাদের ধর্মের লোকেই করতেছে। কেন? সব সময়ের জন্য জানবেন। হ্যাঁ, একটা মুনি তার আশ্রমে একটা কুকুর পুষেছিল। কুকুরের স্বভাব কি? সব কিছুতে গিয়ে জীব বোলায়। পুজোর ফুল দিল চেটে, পুজোর ফল দিল চেটে, পুজোর মিষ্টি দিল চেটে। মুনি বলে এ তো মহা যন্ত্রণা, দৌড় বাবু। হ্যাঁ, কমণ্ডল থেকে জল নিয়ে ওর গায়ে ছিটি দিয়ে বলে তুই সুন্দরী একটা মেয়ে হয়ে যা। মেয়ে হয়ে গেছে। আশ্রমের ফুল বাগানে ঘুরে ঘুরে ফুল তুলতেছে। ওই রাজ্যে রাজার ছেলে ওই জঙ্গলে শিকার করতে গেছে, মেয়েটাকে দেখেই পছন্দ হয়ে গেছে। বাবার কাছে এসে বলছে, বাবা তোমরা যে যা বলো ভাই, আমার সোনার হরিণ চাই। বাবা ওই মুনির একটা মেয়ে আছে, ওকে বিয়ে করবো। বাবা বলে তুই আমার একমাত্র ছেলে, আমি রাজা দেবুনি। মানে মুনির কোনো কথাই শুনলো নি, বিয়ে করে বৌমা বাড়ি নিয়ে চলে এসছে। ফুলসজ্জার দিন থেকে রাজা সকালবেলা ঘুম থেকে উঠে দেখতেছে, এই টুমটুম করে বস। সকালবেলা ঘুম থেকে উঠে দেখে রাজা মশাইয়ের চামড়ার জুতোর এক জোড়ার থেকে একটা করে গায়েব হয়ে যাচ্ছে। রাজা ভাবতেছে কেউ যদি চুরি করে সে একটা করবে কি জন্য? জুতো চুরি করলে এক জোড়া নিয়ে পালাবে। হ্যাঁ, আর রাজমহলে এত চারদিকে প্রহরী, এত সিকিউরিটি, একবারে ভিতরে ঢুকে শোয়ার ঘরে জুতো কে নিচ্ছে? আজ আমি শুবনি, আমি জেগে থাকবো। রাজা জেগে বসে দেখতেছে রাত 12টায় বৌমা এসে জুতো চিবি খাচ্ছে। ও মনে মনে রাজা ভাবতেছে এ তো জন্মের দোষ, এ তো রক্তের দোষ, মানুষ আবার জুতা খায়। হ্যাঁ, ওর বাবার কাছে নিয়ে গেছে, কেমন মেয়ের জন্ম দিয়েছো আপনি? আপনার মেয়ে জুতো খাচ্ছে? বলে ও মেয়ে না, কুকুর ছিল। কমণ্ডল থেকে জল নিয়ে ছিটি দিয়ে মানুষ করেছি, কুকুর থেকে মানুষ হয়েছে। চামড়া চিবানো স্বভাবটা যায়, চিবোচ্ছে। যারা হিন্দু ঘরে জন্মে হিন্দুদেরকে কাটি করছে, ওরা গত জীবনে ছিল, এ জীবনে জন্মেছে, কাঠি করার স্বভাব যায়নি, কাটিটা করছে। হ্যাঁ, কাটি করছে কি জন্য? হিন্দু বাড়িতে জন্ম নিয়ে নিজের মায় নিজের ধর্ম কেউ কাটি করে নাই কোনোদিন। হ্যাঁ, আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেউ আপনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। কিন্তু পড়লাম, কাজের কাজ কিছু হলো না। মনে রাখবেন সব সময়ের জন্যে, একবার তাকিয়ে দেখবেন বাংলাদেশের দিকে, তারপরে কবিতা পড়বেন। মোরা একই বৃন্তে দুটি কুসুম, কবিতা ভুলিয়ে যাবেন। কুসুম কুসুম আর নাই, ঝরিয়ে গেছে বহু আগে। সব সময়ের জন্য জানবেন পৃথিবীর ইতিহাসে দাঁড়িয়ে নিজের মায়ের পেটের ভাই নিজের হয় না,
কোদাল দিয়ে ভাইয়ের গলা কেটে সম্পত্তি কেড়ে নিচ্ছে, আর তারা বলে মোরা একই বিনতে দুটি কুসুম। এ কি গো! খুব সাবধান। আমি সকলের উদ্দেশ্যে বলবো, বিশ্বকবি রবি ঠাকুরের কথাটাই ঠিক। 7 কোটি সন্তানের হেমুগ্ধ জননী রেখেছ বাঙালি করে, তুমি মানুষ করো। আজ বুঝবে না কবে বুঝবে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, জীবনে যা কিছু পেয়েছ তা ছাড়বে না, আর যা ধরনি তা ধরবে না। খুব সাবধান। আমি সকলের জন্য বলে গেলাম, তারা বসে আছেন এই স্থানে, সব সময়ের জন্য মনে রাখবেন, বলবীর চির উন্নত মমশির। আজ পর্যন্ত যে সমস্ত মেয়েরা বসে আছে এই জায়গায়, যারা শাহরুখ খানকে ভালোবাসে, সালমান খানকে ভালোবাসে, কালকে সকালবেলা মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময় শাহরুখ খানের ছবিতে প্রণাম করে যাবে যে শাহরুখ খান আমাকে খান বাবা পাস করে দাও। যায় যায় না। কাকে প্রণাম করে? দেবাদিদেব মহাদেবের বাগছাল পরা ছবিটায় প্রণাম করে। এটাই সনাতন ধর্ম। এই ধর্ম শিক্ষা দিয়েছে আমাদের রুহিদাস। ভোরবেলা ঘুম থেকে উঠে জপনাম মুখে, মূরতি রাখো বুকে। জপনাম মুখে, মূরতি রাখো বুকে। আনন্দ গাহ অবিরাম অবিরাম অবিরাম। শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম। শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম। জপনাম মুখে, মূরতি রাখো বুকে। জপনাম মুখে, মূরতি রাখো বুকে। আনন্দেতে গাহো নাম গাহো নাম। শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম। শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম। আনন্দ কিশোর শ্যামল সুন্দর, বামেতে কিশোরী প্রেমাবেশে থর থর। আনন্দ কিশোর শ্যামল সুন্দর, বামেতে কিশোরী প্রেমাবেশে থর থর। অপার সংসার প্রেমের পারাবা। অপার সংসার প্রেমের পারাবা। সংসার প্রেমের পারাবা। অপার সংসার প্রেমের পারাবা। গৃহ হবে ব্রজধাম ব্রজধাম ব্রজধাম। শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম। হরি বল হরি হরি বল। শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম। শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম। নাম জপে যাবে গোলক ধামে, সত্তাপ হবে দূর এই হরি নামে। নাম জপে যাবে গোলক ধামে, সুক্তাম হবে দূর শ্রী হরি নামে। নাম জপে যাবে গোলক ধামে, সত্তাপ হবে দূর এই হরি নামে। নামে জপে যাবে গোলক ধামে, সুক্তাম হবে দূর শ্রী হরি নামে। সাধন সিদ্ধি হবে, পূর্ণ হবে মনস্কার। তোমার সাধন সিদ্ধি হবে, পূর্ণ হবে মনস্কার। আমাদের সাধন
সিদ্ধি হবে, পূর্ণ হবে মনস্কাম। সাধন সিদ্ধি হবে, পূর্ণ হবে মনস্কাম। গৃহ হবে ব্রজধাম। শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম, শ্যাম রাধা শ্যাম হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম জপনা জপনাম মুখে মুরতি রাখ বুকে। নাম মুখে মুরতি রাখো বুকে। আনন্দ গাহ অবিরাম। শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা হরি 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 বল, হরি বল। শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম, শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম। বলিए भाई राधा रानी की জয় भगवान कृष्ण चंद्र की জয় निताई गौर प्रेमानंद। गौर हरि हरि গৌর হরি গৌর হরি 25 বছর বয়স হয়ে গেছে রুহিদাসের। গুরুদেবের আশ্রমে নিয়ে গিয়ে রুহিদাসের বাবা আর মা রুহিদাসকে বলছে, গুরুদেবের সামনে বসে গুরুদেবকে বলছে, গুরুদেব এই ছেলেটা তো রোজগার করছে না, বড় হচ্ছে, বিয়ে দিতে হবে তো। তা বিয়ে দেবো, মেয়ে দেখবো, রোজগার যদি না করে বেকার ছেলে কে মেয়ে দেবে? হ্যাঁ, যে বাড়ির ছেলে নিরামিষ খায় সে যদি কোনো আমিষ খাওয়া মেয়েকে বিয়ে করে তাহলে ছেলেটার জীবন একবারে নরক হয়ে যাবে। আর যে বাড়ির মেয়ে নিরামিষ খায় সে যদি কোনো আমিষ খাওয়া ছেলেকে বিয়ে করে তাহলে মেয়েটার জীবন একবারে নরক হয়ে যাবে। যে যেমন তার সঙ্গে দিতে হবে তেমন, যার যেমন ভাব তার তেমন লাভ, যার যেমন কান তার কানে ঢোকে তেমন গান। তো রুহিদাসকে গুরুদেব ডাক দিয়ে বলছে, রুহিদাস তোমার বাবা মা তোমার বিয়ে দেওয়ার জন্য কথা বলছে, আসতে। এখন তো সব ঘটক ফটক সব আর নেই, বন্ধ হয়ে গেছে। এখন তো ফেসবুক ঘটক, শুধু ফেস। যাক, আগেকার দিনে ঘটক যেত মেয়ে দেখতে, আর ছেলের বাড়ির লোকেরা সব যেত, বয়স্ক বয়োজ্যেষ্ঠ লোকেরা, তারা মেয়েকে প্রশ্ন করতো, মা একটু হেঁটে দেখাও, চলিয়ে দেখাও, একটু নেচে দেখাও, একটু গেয়ে দেখাও, লাল কলমে নীল লেখে দেখাও। ও লিখতেছে দন্তের নয় দীর্ঘইকার ল নীল লিখে দিচ্ছে। হ্যাঁ, এবার যখন ছেলের বাবা গিয়ে মেয়েকে বলছে, মা তুলসী গাছে জল দিতে জানো? বলে সেটা কি জিনিস? বলে মা পাঁজি দেখতে জানো? বলে ওটা আবার কি? আচ্ছা একাদশী করতে জানো? বলে খবরদার, ও তো বিধবারা করে। কে যে এইসব শিখিয়েছে, কোথার থেকে যে এলো? একাদশী বিধবারা করবে? ওর গায়ে কি ব্যাকেটে লেখা আছে নাকি বিধবাদের জন্যে? একাদশী সবাই করবে, কারোর জন্য বাদ নাই, সবাই করবে, কেউ বাদ যাবে না। আবার কেউ কেউ দেখি শুনছি ইদানিং এখন হরিনামের আসরে দাঁড়িয়ে যুক্তি দিচ্ছে, ভগবান যখন আমাদেরকে জন্ম দিয়েছিল তুলসীর মালা পরিয়ে দিয়েছিল কি? একদল লোক আছে ওরা তো মদ দোকানকে সাপোর্ট করবে, বলে না না মরতে দেয়নি, মরতে দেয়নি। তখন সে বলতেছে ভগবান যদি দরকারি মনেই করতো মালা পরিয়েই জন্ম নিত, দরকার নেই অতএব মালা দেয়নি, তোমরা খুলে দাও, যারা বসে আছো সব মালা ছিঁড়ে দাও, আর যারা পরনি খবরদার করবেন। আমাকেও তো ফোন করেছে,
বলে আচ্ছা আমি এত লোককে মালা খোলাচ্ছি, তুমি এত প্রতিবাদ করতেছো কেন? তুমিও মালা খুলে দাও। তুমি চিন্তা করে দেখো গোপাল, তুমি তো শিক্ষিত ছেলে, ভগবান যখন জন্ম দিয়েছে মালা পরিয়েছে কি? বললাম না ঠিকই আছে, মালা আমিও খুলবো, মালা আমি আর পরবো না, আরই ছিঁড়ে ফেলে দেবো। কিন্তু আমার একটা কথা আছে। বলে বলো। আচ্ছা ভগবান যখন জন্ম দিয়েছিল জামা কাপড় পরিয়ে দিয়েছিল কি? সাদা ধুতি, হলুদ জামা, গোলাপি ওড়না। বলে না। তাহলে ভগবান যদি দরকারি মনেই করতো, জামা তো পরিয়েই জন্ম দিত। দেন আপনি খুলে ফেলুন, চট করে খুলে আমাকে ভিডিও কলটা করুন। যারা বাড়ির লোক ওদের বলুন খুলে ফেল জামাটা, খোল, সব খোল। আপনি খুলুন, আমিও খুলে ফেলবো, এমনি কীর্তন করতে যাব। চলুন না। দুইজন ভাইরা ভাই হাত ধরে ঘুরে বেড়াই। বলে লোক যদি পাগল বলে ঢিল দিয়ে মারে, মারলে মার খাবো, আপনিও খাবেন আমিও খাবো। বলে দূর, জামা কাপড় পরা হয় লজ্জা ঢাকার জন্য। আমি বলি শুনুন, জামা কাপড় পরা হয় লজ্জা ঢাকার জন্যে, মালা পরা হয় সনাতনী সংস্কৃতিকে রক্ষা করবার। হরি বল, হরি বল। মালা পরবে। কেউ কেউ আবার চিৎকার করে ডাক দিয়ে বলে হিন্দু হইতে গেলে মালা পরতে হবে নাকি? মাতঙ্গিনী হাজরা তো মালা পরেনি। এরে বাবা, কোথা নেতাজি আর কোথা পিয়াজি। মাতঙ্গিনী হাজরা তো মালা, মাতঙ্গিনীর সঙ্গে নিজের তুলনা করতেছে। কে মাতঙ্গিনী? 73 বছর বয়সে ইংরেজদের 6টা গুলি বুকে খেয়ে যে দেশের পতাকা মাটিতে পড়তে দেয়নি, সে মাতঙ্গিনী। আর আমি সামান্য দুটো পয়সার লোভে বাপের জমি শুদ্ধ বিক্রি করে দিচ্ছি। মাতঙ্গিনীর সঙ্গে আমার তুলনা? হ্যাঁ, আরে মাতঙ্গিনীর অন্তরে দেশপ্রেম ছিল, আমার তো বিন্দু মাত্র নাই। মনে রাখবেন, সব সময়ের জন্যে দেশ রক্ষা করার জন্য সৈনিকের দরকার, সমাজ রক্ষা করবার জন্য সাধুর দরকার। সৈনিক ছাড়া যেমন দেশ রক্ষা হবে না, সাধু ছাড়া সমাজ রক্ষা হবে না। জন্ম থেকে, যেদিন জন্ম হয়েছিলাম মাতৃগর্ভ থেকে পৃথিবীতে অন্নপ্রাশন হয়নি। 7 মাস বা 9 মাসে স্নান করিয়ে কি পরিয়েছে বলুন? মালা ঘুমসি। কোন মালা? তুলসীর মালা। যেদিনকে বিয়ে হয়েছে গায়ে হলুদ হয়ে মালা ঘুমসি পড়েছে। কোন মালা? তুলসীর মালা। যেদিন মরিয়ে যাব দেওয়ালে ছবি টাঙিয়ে দিয়ে আমার ছেলে শ্রাদ্ধ করবে, 5টা গ্রামের লোক খাওয়াবে। যতদিন পর্যন্ত বাবা বেঁচে ছিল 1 মুঠো ভাত দেয়নি। বাপ মরে যেতে 3 ভাই মিলে যুক্তি করতেছে, আমাদের বাবা রুই মাছ খেতে ভালোবাসতো, 4টে গ্রামকে রুই মাছ খাওয়াবো। ওরে তোর বাপ কি পেল রে? বাবা যতদিন বেঁচে থাকে বাবাকে একটু দে, পাড়ার লোককে খাইয়ে লাভ হবে না। পাড়ার লোককে যতই খাওয়া, পাড়ার লোক বলবে ভালো হলো না। হ্যাঁ, এত ভালো খাইয়েছে, তারপরেও সুদর্শন বাবু, এ জায়গা নাই তো আবার, তারপরেও সুদর্শন বাবু কাঠি দিয়ে দাঁত খোটাতে খোটাতে ছেলেদের কাছে গিয়ে দাঁড়িয়েছে। 4 ছেলে জিজ্ঞাসা করছে তাহলে ঘোষ মশাই ঠিক আছে তো রান্না? বলে দারুণ হয়েছে, তবে কি জানো ভাই, চাটনিতে যদি আরেকটু চিনি বেশি হতো না, ব্যাস খারাপ হয়ে যেত, একদম খারাপ হয়ে যেত। ওরে বেশি তো হয়নি, ঠিক আছে, মানে ও ভুল একটা ধরবে, ও লক্ষণই ওটা, ও যে কোনো প্রকারে খুঁট বার করবে। হ্যাঁ, নিন্দুকের কাজই হচ্ছে নিন্দা করা। যে নিন্দা করছে ওকে করতে দেন। হাতি বাজারে চলে যায়, কুত্তাগুলো ঘেউ ঘেউ করে। হাতি বলে তোরা ঘেউ করছিস কেন? বলে তুমিও তো বড় কেন? কুকুরগুলো যেই বলে তুমি বড় কেন? হাতি বলে ওরে আমি কেন বড়, আমাকে বলি কি, ভগবানকে বল যে আমাকে বানিয়েছে। বলে ভগবানকে বলবো নি, তোমাকে ঘেউ করে নিজের জায়গায় নামিয়ে আনবো। তা কি সম্ভব? হাতি কোনোদিন কুত্তা হয়? হ্যাঁ, যারা গ্রামের, আপনাদের এই কালিকাপুরে তো গ্রাম আছে, আমাদের মেদিনীপুরটা আরো বড় গ্রাম, জানেন, একবারে গন্ডক গ্রাম। হ্যাঁ, মেদিনীপুরের লোক গরু চড়ায়, সব এদিকে চড়ায়, গরু আছে। শহরের লোকে কুত্তা চড়ায়। কালকে আমার গান ছিল দক্ষিণ 24 পরগনা, দুপুরবেলা গান, ভোগের আসরে কীর্তন করতে গেছিলাম। বাবা, একটা মেয়ে দেখি কীর্তন শুনতে এসছে, কুকুর কোলেনি। আমি তুই আর জিনিস পেলিনি রে মা, সে কুত্তা। বলে এটাকে আমি বড় ভালোবাসি। আমার বলতেছি আবার, বলে ও আমার সঙ্গে এক খাটে ঘুমায়। ওরে বাবা, হ্যাঁ বলিস কি রে?
আমি বলি তাহলে যারা গরু চড়ায়, বলে না না না, গরু চড়ায় গাইয়া ভূত, ছোট জাত সব, ছি 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 ছি। হ্যাঁ, যারা গরু চড়ানোকে ছোট করে, কুকুর চড়ানোকে বড় করে, তাদের উচিত কুকুরের দুধ দিয়ে চা করে খাওয়া। খাওয়ার বেলা গরুর দুধ চাই, চড়াবার বেলা কুকুর। হ্যাঁ, যে যে ধরনের মানুষ সে সেই রকম বেছে নেয়। সাকাট সুকাট কুকড়া তিন কো জাত এক, তিন কো ওহিন মিলেগা যেহি रहेगी ठेक। সাকাট মানে কি? যারা মদ খায়, দুধ খায় না। সুকাট মানে কি? যারা অপরের উন্নতি দেখলে হিংসায় জ্বলে মরে। কুকড়া মানে কি? যারা আন কথা কুকুরের মতো ঘেউ ঘেউ করে, হরি কথা শোনে না। এ তিনটের একই জাত। কোথা গেলে পাবেন? ঠেকের ধারে চলে যান, বসে আছে। হ্যাঁ, সব সময়ের জন্য দেখবেন। আপনি কালকে সকালবেলা পাড়ায় ভোলা মণ্ডলের চায়ের দোকানে গিয়ে বসে একটু আলোচনা করবেন যে হ্যাঁ রে, আমাদের পাড়ায় যে গতকাল রাত্রিতে কীর্তন হয়ে গেল, যে ছেলেটা এসেছিল মেদিনীপুর থেকে, কেমন হয়েছে? বলে গান ঠিক আছে, সব ঠিক আছে, ও দারুণ, সব ভালো। হ্যাঁ, আসি ভাই, বাজার করতে যাব, মেয়ে কলেজ যাবে, ছেলে স্কুল যাবে, ভগবানের কথা শুনবেনি। আপনি সঙ্গে ডেকে বলুন, এই সব। বলে আসল খবর শুনেছিস? বলে কি? একটা জিনিস বুঝিয়ে দেখ, গোপাল কৃষ্ণ বলে দুটো বিয়ে। সঙ্গে সঙ্গে ব্যাগ রেখে দিয়ে বসে পড়বে। বলে তারপরে কি বল? ভগবানের কথা শুনবেনি, আপনি আমার নিন্দা করুন, বাস বুঝে পড়েছি, বুঝে পড়েছি। আর মানুষ সেইটা শোনার জন্য শুধু কান বাড়ায়, বলে আমরা শুনবো আমরা। আর মায়েদেরকেও বলি, হারিও সকালবেলা ঘুম থেকে উঠে পুকুর ধারে বাসন নিয়ে গিয়ে সেই যে গল্প, বাসনে এটো একবারে শুকনো হয়ে গেল, বাড়ি আসার নাম নেই। যখন বাড়ির বাবু হাঁক দিচ্ছে, বলে ঘাটে ভিড়, কেউ নাই, কেউ নাই, গল্প করতেছি, গল্প করতেছি। মনে রাখবেন, সব সময়ের জন্য যা কিছু করছেন, যা কিছু করবেন, যেদিনকে পৃথিবীর থেকে চলে যাবেন, সব হিসেব দিয়ে যেতে হবে। কিন্তু হ্যাঁ, হিসেব দিয়ে যেতে হবে, একটুখানিও ছাড়ার জায়গা নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই সব সময়ের জন্য ওই বাংলাদেশে একটা লোককে জেলে ঢুকিয়ে দিয়েছে না, কি যেন নামটা ওটার? চিন্ময় কৃষ্ণ প্রভু, চিন্ময় কৃষ্ণ প্রভু। হ্যাঁ, সে জেলে ঢুকে দুদিন কিছু খায়নি। বলে আমি খাবো নি। বলে কেন? বলে আমি প্রসাদ ছাড়া কিছু খাইনি, আমি সাধু না। জেলের লোক বলে প্রসাদ নিয়ে আয়। বলে ওরম নিয়ে আয় বললে হবে নি, এক হাতে বিড়ি টানবে, আরেক হাতে খুন্তি ঢালবে, আমি তাহলে খাবো? তাহলে বলে আমার মতো সাধু ঠিক করে আনো, দুজন রান্না যারা করবে। ওই একটাতে হচ্ছিল না, আবার দুটো গিয়ে ঢুকেছে। বলে বাসন কোসন যে মাজবে সেও সাধু, আরেকটা সাধু ধরে যান, তাহলে চারটে হয়ে গেছে টোটাল। হ্যাঁ, এবার রান্না টান্না করে সব সাজি টাজি গুছিয়ে নিয়ে বসে আছে। বলে এবারে খাও। বলে না না। বলে ভোগ দেবো তোমাদের কপালে? ঠাকুর কোথা? বলে জেলে ঠাকুর ঠাকুর আনতে পারবো নি। বলে আমিও তাহলে খাবো নি। সরকার দেখছে ও যদি মরিয়ে যায় তো সমস্যা হয়ে যাবে। বলে দেখো, ঠাকুর আনতে পারবো নি, একটা ছবি এনে দিলে হবে, নিতাই গৌরের ছবি। বলে হ্যাঁ, তা আনলে হবে। ছবির সামনে ভোগ দিয়ে প্রসাদ, আসামিগুলোকেও প্রসাদ দিয়েছে। সন্ধেবেলা আসামিগুলোকে নিয়ে একসঙ্গে বসে পড়েছে, আর বসে ওই সকলে মিলে ওই সাধু বলতেছে, তোরাও করো আমরাও করি। আসামিগুলো, জেলটাই মন্দির। কে? সাধু যেইখানে থাকবে, এই সাধুর কর্ম। দেখো, জেলে আসামিদেরকে নিয়ে কীর্তন করছে, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। ওগো যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। এবার কৃপা করে করো তারে বৃন্দাবনবাসী, কৃপা করে করো তারে বৃন্দাবনবাসী। নমো নমো তুলসী কৃষ্ণ প্রিয় হরি বল, হরি বল। নমো তুলসী কৃষ্ণ প্রিয় শ্রী
নমো নমো বলো দিনের এই অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস। এদিনের এই অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস। অগ কুঞ্জে যুগল সেবা দিয়া। যেমন করে তোমরা চুপ করে বসে আছো, ওই আসামিগুলো জেলে চুপ করে বসে আছে, তারা এরা চারজনে শুধু গায়। কিরে তোমরা গাইবে না? বলে না না, আপনার ওইসব বাস কুঞ্জ ওইসব কি আমরা অত কিছু বলতে পারবো না। আসামি কি হরি না, চোরা নাই শুনে ধর্মের বাণী। বলে আপনি কাদেরকে নাম করতে বলতেছেন? বলে আচ্ছা ওইটা না পারবি, এইটা তো পারবি। কোনটা? আমার সঙ্গে বলতে কি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বাহুতুলে বলো হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে। ভক্তের ভগবান ঘোরাও ঘোরাও, ক্যামেরা ঘোরাও। আরে আমার দিকে না দর্শকের দিয়ে ঘোরাও। বসে আছে রাত্রি 1টা পর্যন্ত, তুমি শুধু আমার ছবি তুলে যাবে? ঘোরাও। যে না হাত তুলবে ওই ক্যামেরায় ছবি উঠবে, তারপর দেখাচ্ছি। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কলিকালে যাগ যজ্ঞ পূজা তার বন, কিছু নাহি আর কলিকালের একমাত্র ধর্ম হরি নাম ধর্ম, সর্বধর্ম সার। সর্বধর্ম সার এই হরি নাম শুধু নাম নয়, মোদের ভব পারের করি। ভগবানের কোটি প্রেমানন্দ সবাই বল নিতাই গৌর হরি হো। প্রেমানন্দে সবাই মিলে বলো নিতাই গৌর হরি হরি। যতই হরিধ্বনি দাও আর যতই আমার কথায় হাত তুলে নাচো, অন্তর যদি জাগরিত না হয় কোনো উপদেশে কাজ হবে না। হ্যাঁ, শ্মশানে মরা পোড়াতে নিয়ে গেলে মদ খাওয়াটা বন্ধ করতে হবে। শ্মশান মদ খাওয়ার জায়গা না। এর জন্যই তো আজকে আমাদেরকে নিয়ে অন্য ধর্মের লোক কটু কথা বলে। মৃতদেহ দাহ করতে শ্মশানে নিয়ে, শ্মশানে কে আছে? দেবাদিদেব মহাদেব বসে আছে, তার কাছে গিয়ে লোকে মদ খায়। হ্যাঁ, বলে বাবা যে গাঁজা খাচ্ছে, শিব গাঁজা খাইয়েছে? শিব জীবনে গাঁজা খায়নি। এইসব মানুষের সাজানো, বুঝলেন? নাম করে ভোলা, ভাং খায় তার চেলা। দেবাদিদেব মহাদেব নামের নেশায় মত্ত, গেঁজার নেশায় নয়। আর যারা শিবের অজুহাত দিয়ে গেঁজা খাচ্ছে, ওদেরকে বলবেন বাজার থেকে 2 ফোঁটা ফলিডল কিনে নিয়ে এসে খেতে। শিব বিষ খাইয়েছিল, খা খা। বলে না খাবো নি, মরে যাবো। ও শিব গেঁজা খাইয়েছিল, খাবো। শিব বিষ খেয়েছিল, খাবো নি। মানুষ এমন হয়ে গেছে না, নামতে নামতে ভগবানকে পর্যন্ত টেনে নামিয়ে দিয়েছে। ভগবানের নামে মুরগির দোকান খুলেছে, শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, কাটা 230, গোটা 110। এ কি রে? হ্যাঁ, এ কি? বলে পাপ হলে আমার একা কেন হবে, ঠাকুরের কিছুটা হোক। ঠাকুরকে পাপি করে দিচ্ছে। এই জন্য ব্রিটানিয়া বিস্কুট 50-50 করতেছে, ভাগ করি। হ্যাঁ, মা কালীর নামে জুতোর দোকান খুলে, মা কালী শু হাউস।
মায়ের ছবি দেওয়া আছে প্যাকেটে, জুতো ভরে দিচ্ছে। লোক বলে আমি শপিং করতে গেছি। এ শপিং হলো? এ শপিং? দেখবেন যে সমস্ত ধূপকাঠির প্যাকেটের ওপরে ভগবানের ছবি আছে, ওগুলো যেখানে সেখানে ফেলতে নাই, যেখানে সেখানে ফেলতে নেই। বাড়ির যে কোনো একটা কোনায় একটা গর্ত করে ওগুলো ফেলে মাটি চাপা দিয়ে দিতে হয়। হ্যাঁ, ওগুলো রাস্তায় ফেলবেন, মানুষে পা দিয়ে মারিয়ে মারিয়ে যাবে, এতে আপনার অপরাধ হবে। ভগবানের উপরে পা দিয়ে মানুষে যাচ্ছে। ব্যবসার জন্য মানুষে বহু কিছু করতে পারে, কিন্তু ঈশ্বরকে নিয়ে ব্যবসা করতে গেলে খুব ভেবেচিন্তে করতে হবে, খুব সাবধান। হ্যাঁ, যে যাই করুন না কেন, যে যাই বলুন না কেন, কোনোদিনের জন্যে ঈশ্বরের মহিমা ছোট করতে দেওয়া যাবে না। তার জন্য আমার যত বড় ক্ষতি হোক আমি রাজি আছি মেনে নিতে। ভগবানের মহিমাকে ছোট করব না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রহিদাসের বিয়ে হয়ে গেছে, স্ত্রীকে নিয়ে ঘর করছে। রহিদাসের স্ত্রীকে সুশীলা দেবী। 3 বছর সংসার করার পরে রহিদাসের একটা ঘরে একটা পুত্র সন্তানের জন্ম হয়েছে। ছেলেটার নাম হয়েছে রামদাস। 3 জনে সংসার করে। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত রহিদাস কাজ করে। কি কাজ করে? ওই যে গুরুদেব শিখিয়ে দিয়েছে, প্রতিদিন 2 জোড়া জুতা বানাইবা, 1 জোড়া বিক্রয় করিবা, আর 1 জোড়া দান করিবা। প্রতিদিন 2 জোড়া জুতো বানাইবা, বানাইবা, 1 জোড়া বিক্রয় করিবা, আর 1 জোড়া দান করিবা। 1 জোড়া বিক্রয় করিবা, আর 1 জোড়া দান করিবা। 1 জোড়া বিক্রয় করিবা, আর 1 জোড়া দান করিবা। যেমন শিখিয়ে দিয়েছে গুরুদেব তেমনই করছে। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 1 বছর। ভগবান মনে মনে ভাবছে, রহিদাস আমি তোমার ঘরে একবার যাও। বণিক সওদাগরের বেশ ধরে ভগবান দাঁড়িয়ে পড়েছে রহিদাসের ঘরের দরজায়। রহিদাস, দরজাটা খোলো। রহিদাস ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। কে আপনি? আমি বণিক সওদাগর, বড় জল পিপাসা পেয়েছে, একটু জল দাও। রহিদাস বলে, জল আমি আপনাকে দিতে পারি, কিন্তু বিচার করে দেখবেন আমি কিন্তু মুচির ছেলে। আপনি যদি মুচির হাতে জল খেতে চান তাহলেই আমি দেব। ভগবান বলছে, তুমি না কৃষ্ণ ভজন করো, মুচি হইয়া শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। দাও। রহিদাস জল দিয়েছে, ভগবান খেয়েছে। জলটা সেবা করে রহিদাসকে বলছে, তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, তোমায় আমি কিছু দেব রহিদাস। কি? একটা পাথরের টুকরো বের করে রহিদাসের হাতে দিয়েছে। রহিদাস বলছে, এটা কি? আহা, এটা তুমি জানবে না। এই বলে একটা লোহার পাত্র এনে যেই ভগবান ওটা ছুঁয়ে দিয়েছে, লোহাটা সোনা হয়ে গেছে। ভগবান বলছে, রহিদাস এটা কোনো জেসে পাথর নয়, এটা পরশ পাথর, লোহাতে ছোঁয়ালে সোনা হয়ে যায়। রহিদাস ডাক দিয়ে বলে, তোমার পরশ পাথর তুমি নিয়ে যাও। কেন? আমি দুঃখে আছি তাই আমি গোবিন্দ ভালোবাসি, যদি আমি সুখে থাকি আর ভালোবাসবো না। তোমার পাথর তুমি নিয়ে যাও। এই যে বণিক, প্রভু দুঃখ তুমি আমায় দিও, দুঃখে আমি বড় খুশি, সুখ তুমি তাকে দাও যাকে আমি বড্ড ভালোবাসি। যাও, পাথর নিয়ে যাও। ভগবান বলে, তাই পাথরটা আমি নেব না, তোমায় দিয়ে যখন দিয়েছি
ওই খড়ের চালে গুঁজে রেখে দিয়েছে, যদি কোনোদিন দরকার পড়ে তুমি নিয়ে নেবে। হরিদাস বলে যত দুঃখই পাই আমি বড় লোক হব না, বড় মানুষ হব, বড় লোক হব না। হ্যাঁ, লটারির টিকিট কাটছে সবাই, সকলে পাবে না, পাবে যে কোনো একজনা, কিন্তু সকলে কাটছে কেন? সকলে নিজের ভাগ্যের সঙ্গে পরীক্ষা করছে, যদি একবার লেগে যায় তাহলে বড় লোক হয়ে যাব। হ্যাঁ, লটারির টিকিট কেটে আজ পর্যন্ত সেই টাকা কে রাখতে পেরেছে? আপনার আশেপাশে গ্রামে কেউ আছে নাকি? ও জুয়োর ধন ভুয়োতে উড়ে চলে গেছে, ও টাকা থাকে না। কষ্ট করে টাকা রোজগার করলে সেই টাকাটা থাকে, পরের ঠকিয়ে টাকা রোজগার করলে সেই টাকা থাকে না। যার টাকা নেই সে ভগবানকে ডাকে, আমায় একটু টাকা দাও আমি খেয়ে বাঁচি। যার টাকা আছে সে টাকা বাথরুমে রেখে দিয়ে জেলে বসে ভগবানকে ডাকছে, আমাকে জেল থেকে ছাড়ি দাও আমি বাঁচি। ভগবান বলে আমি কোন দিকে যাব? তোকে দেইনি, তুই ডাকছিস, ওকে দিয়েছি, ও ডাকছে, আমি কোথা যাই? মাঝখানে গরিব কীর্তন দলটা পড়ে গেছে। আমরা ভগবানকে বলি প্রভু একটু টানে রাখবে, কারণ টানে রাখলে তোমার দিকে একটু টান থাকবে আর কি, মানে কম দিলে না খেয়ে মরবো, আবার বেশি দিলে জেলে চলে যাবো, সমস্যা আছে বহু। না, ওটা হবে না, ওটি করবো না। কেন জানেন? সবসময় জানবেন আমরা মানুষ্য জীব তো বড় আজব। যে চোরটা আমাদের রান্নাঘরের দরজা ভেঙে আটার রুটি চুরি করেছে, একটু তরকারি চুরি করেছে, তাকে আমরা খুঁটির সঙ্গে বেঁধে রেখেছি, পুলিশের হাতে তুলে দিচ্ছি। আর যে চোরটা কলমের খোঁচা দিয়ে দেশের সম্পত্তি চুরি করছে, সে যখন আমার গ্রামে আসছে তাকে রজনীগন্ধার মালা কিনে গলায় পরিয়ে দিয়ে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, তেলের শিশির ভাঙলো বলে কুকুর পরে রাগ করো, তোমরা যে সব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো। তার বেলা কর্মচারী যদি চায়ের কাপটা ভেঙে দেয়, মালিক বলে সামনের মাসের পয়সা থেকে বেতনটা কেটে নেবো। মালিকের হাত থেকে চায়ের কাপটা পড়ে ভাঙলে মালিক বলে কোম্পানি ভালো নয়, ভেঙে গেছে। কাঠের পোকা চেয়ার নষ্ট করে। কাঠে একটা পোকা হয় না, কি বলো ওকে? হ্যাঁ, ঘুন পোকা। কাঠের পোকা চেয়ার নষ্ট করে, আর চেয়ারের উপরে যে পোকাটা বসে আছে ও দেশ আর দেশের সম্পত্তি নষ্ট করে। খুব সাবধান, সব সময়ের জন্য জানবেন সাবধানে চলো মন, হও হুঁশিয়ার। বেলা তোমার আসছে ডুবে, নামছে অন্ধকার, নামছে অন্ধকার। মানুষ দেবতা হয়, হয় অবতার, হয় অবতার। মানুষের কুলে কলঙ্কের কালি লাগাইও না আর, লাগাইও না আর। লটারিতে কেউ পায় কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা। কেউ বা বাবা মায়ের জমানো সম্পত্তি জুয়া খেলতে গিয়ে করে ফাঁকা, জুয়া খেলতে গিয়ে করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল, লীলাময়ের লীলার ছল। একই সিঁদুর সব মায়েরা পরে, যে যার ভাগ্য গুণে উজ্জ্বল, ভাগ্য গুণে উজ্জ্বল। হ্যাঁ, একই সিঁদুর সবাই পরে, কপাল গুণে চকচক করে। সিঁদুর কিনে পড়ছে সবাই, সবার কপালে সুখ সইবে না। ওই যে আছে না, সব সময়ের জন্য জানবে জগতে যা কিছু করলেন, যা কিছু করবেন জীবনে, সব দিন যেদিনকে পৃথিবীর থেকে চলে যাবেন আপনাকে হিসাবটা দিয়ে যেতে হবে। হ্যাঁ, আছে না? যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায় ঝাঁপ দেই, রেলের লাইনে মাথা রাখি, কে যেন হঠাৎ বলে আয় কোলে আয়, আমি তো আছি বললিটা কি, মা গো সে কি তুমি, সে কি
তুমি লাঞ্ছনা, শুধু লাঞ্ছনা, স্বজনের কটু গঞ্জনা। দিন রাত শুনে শুনে যখন সারাটা গায়ে আগুন জ্বলে, কে যেন হঠাৎ বলে আয় কোলে আয়, আমি তো আছি বললিটা কি মা গো, সে কি তুমি, সে কি তুমি। যখন ভালোবাসা বহু পথ ঘুরে চলে যায় দূর থেকে দূরে, যখন ভালোবাসা বহু পথ ঘুরে চলে যায় দূর থেকে দূরে, বন্ধুর দরজায় যত কিছু করাঘাত যায় থেমে, কে যেন হঠাৎ বলে আয় কোলে আয়, আমি তো আছি বললে টাকি মা গো, সে কি তুমি, সে কি তুমি মাগো, সে কি তুমি। জীবনে যা কিছু করলেন, যা কিছু করবেন, যেদিন প্রথম তুমি এসেছিল ভবে, তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, যেদিন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তবে এই কালিকাপুরের কমিটিটা মোটেই ভালো না, যারা হরিনাম দিচ্ছে এই ভিতরে বসে আছে, হ্যাঁ এটা ভালো না। এটা বাড়ির সামনে মাইকের চোংটা দিয়ে এসছে। যখনই আমি ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে ঘুমাবো, এখন কিন্তু না শীত না গরম, বুঝলেন, অল্প করে পাখা চলবে, গায়ে কম্বল ঢাকা থাকবে, আহা হা হা, সে যে কি ঘুম ধরবে, মরণের ঘুম, একবার ধরে গেলে আর ছাড়ার কোনো ব্যাপারই নাই, শেষ, সকাল না হলে ভাঙবে নি আর। কিন্তু এই কমিটি বাড়ির সামনে মাইক সাউন্ডটা ভালো, মাইক যখনই বাজে ওই মাইকটা আমাকে ডাকে, আয় আসরে চলায়, আয় আসরে চলায়। যেই আসরে গিয়ে বসি নরম বিছানা আমাকে ডাকছে, আয় শুবি চলায়, আয় শুবি চলায়, আয়। আমি কোন দিকে যাব? ওই জন্য আমি ঠিক করেছি আমি আসরেও বসবো, আমি হরিনামও শুনবো নি, আমি বসে ঘুমোবো। এবার সবাই যখন বলবে হরি বল, আমিও, মানে সবাই তুলেছে আমিও তুললাম। তারপর সবাই যখন বাড়ি যাবে সবার সঙ্গে আমিও যাবো, বলে যা শুনে এলাম রে। তারপরে পাশের লোকটা জিজ্ঞাসা করতেছে, তাহলে কাকিমা কিরকম গান শুনলে? বলে ঠিকই আছে, আমাদের গ্রামে এত দিন এত মেয়ে গাহক আসতেছে, এবার কমিটি যে মেয়ে গাহকটাকে আনলো একবারে ফাটি দিয়েছে একবারে। পাশের লোক বলে মেয়ে গাহক বলতেছে কি জন্য, মেয়ে গাহক তো কালকে আসবে। তখন একজন মা বল, আরে বুঝিনি, ও ঘুমিয়ে পড়েছে, ওই জন্য সব গুলি দিচ্ছে, সব সব ভুলে গেছে সব। হ্যাঁ মনে থাকে কি? মনে নাই, মনে নাই। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা খুব সাবধান, ভগবানকে সোজা পথে ডাকলে চলবে না। তিনতলার চিলেকুটিটা কমপ্লিট হয়নি, উপরে টিন দেওয়া, বাপ তিনতলা পর্যন্ত করেছে, পিলারের রড বেরিয়ে আছে, চিলেকুটির উপরে টিন দিয়ে রেখেছে, ঠাকুর ঘর ওইটা। হ্যাঁ ওখানে করলেন কেন? এত বড় বাড়ি, বলে বর্ষাকালে বাজ পড়লে আগে ঠাকুরের মাথায় পড়বে, আমাদের যেন না পড়ে। আমরা নিচে আছি না, ঠাকুর বাজ ফেলাক দেখবো কথা কিরকম, ও জীবনে পড়বে নি, আমরা নিচে আছি। ঠাকুর গরমে জ্বলতেছে, টিনের গরম, বৈশাখ মাসে, নিচে নাকি লোক বলে আমরা শান্তিতে ঘুমোবো, এরা সংসার জ্বালায় জ্বলতেছে, ঠাকুর গরমে জ্বল। শীতকালে তিনতলা পর্যন্ত ভেঙে ছাদে যায় না, নিচ থেকে শাঁখ বাজি দেয়, সন্ধ্যা দিচ্ছে। নিচ থেকে দিচ্ছ কেন? বলে ঠাকুর শুনতে পেলেই হইল। হ্যাঁ
তাহলে আপনার বাড়ির যখন ছেলের খিদে পাবে রুটির থালাটা সামনে নিয়ে এসে ঘুরি নিয়ে চলে যাবেন, বল দেখতে পেলেই হলো। হ্যাঁ, মানুষ নিজেকে খুব সুন্দর গুছিয়েছে জানো, কিন্তু এত সহজে কষ্ট না করলে কি কৃষ্ণ পাওয়া যায়? কষ্ট না করলে কৃষ্ণ পাওয়া যায় না। ভাবছ বসে চলবে কিসে, তুমি ভাববার কে, তুমি ভাববার কে, তোমার ভাবনা যিনি ভাবছেন, তুমি ভাবো তাকে, তুমি ভাবো তাকে। মনে বাসনা থাকিতে কি হবে বলো না, জপিলে তুলসী মালা, তুলসী মালা। চিতে কামনা থাকিতে কি হবে বলো না, পড়িলে কৌপিন ঝোলা, কৌপিন ঝোলা। যোগের নিধি মিলিত যদি ভিক্ষা করলে, মূল চাল আর কলা, চালার কলা। ও ভাই ত্যাগ করে সোনার কাশি হয়ে সন্ন্যাসী, শ্মশানে যেত না ভোলা। শ্মশানে, শ্মশানে যেত না ভোলা। সবসময়ের জন্য মনে রাখবেন, ভগবান বিদুরের ঘরে গিয়ে কলার খোসা খেয়েছে, দুর্যোধনের ভালো ভাত তরকারি ছেড়ে দিয়েছে। কেন? ভগবান গরিবের সাকন্য বড় ভালোবাসে, বড় লোকের অহংকার করা দ্রব্য ভগবান ভালোবাসে না। হ্যাঁ, জীবনে দু ধরনের লোককে রাগাবেন না, এক হচ্ছে ডাক্তার আর এক হচ্ছে ভগবান। ভগবান যখন রেগে যায় বলে ডাক্তারের কাছে যা, ডাক্তার যখন রেগে যায় বলে উপরে চলে যা। এই দুটো লোককে সবসময় শান্ত রেখে কাজ করতে হবে, একটা করে রাগানো চলবে না। রহিদাস একটু একটু করে বয়স হচ্ছে, আর যখন বৃদ্ধ হলো, কাশীধামের রানীমা এসে রহিদাসের চরণে পড়েছে, রহিদাস তুমি আমাকে দীক্ষা দাও, তুমি আমার গুরু হও। রহিদাস রানীমাকে দীক্ষা দিয়েছে, কিন্তু দীক্ষা দিলে হবে কি, রানীমাকে শিক্ষা দিয়ে দিয়েছে। রানীমা গৃহে বা বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো, ছিল না নরোত্তম মাগে তার সঙ্গ, তুমি যেখানেই থাকবে। রহিদাস রানীমাকে শিক্ষা দিচ্ছে, হাতে কাম মুখে নাম সদাই করিবে, সদাই করিবে। তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমারে ডাকিবে, তোমারে ডাকিবে। তাই জীবনে যে কাজ করুন না কেন সব সময়ের জন্যে একটা জিনিস মাথায় রাখবেন, একটা জিনিসই মাথার মধ্যে ঢুকিয়ে রেখে দেবেন। জীবনে শুরু থেকে শেষ পর্যন্ত পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। পথ চলিতে বাহু তুলে আর বলিতে। তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। নাম তুমি গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। সম্মুখে আধার রাত্রি, ও
ওগো তুমি যে পথযাত্রী সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। কথা বলিতে কৃষ্ণ নাম, পথে চলিতে কৃষ্ণ নাম। কথা বলিতে কৃষ্ণ নাম, পথে চলিতে কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে কৃষ্ণ মধুর নাম, গাহো হরি নাম। পথ চলিতে আর বলিতে, উলুধ্বনি। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে আমরা গাব। যদিও রাত গভীর, যে আমার সঙ্গে সহশিল্পীর কাজ করছে, যে আমার সঙ্গে খোল বাজাচ্ছে, আপনারা বসে এতক্ষণ পর্যন্ত বসে আছেন, প্রত্যেকে অনুভব করছেন মর্মে মর্মে এদের কাজ, যে যে যন্ত্র সঙ্গীতে সাহায্য করছে কত নিখুঁত, একদম নিখুঁত, একটুও ভুল হয় না। লক্ষ্য রাখুন যে দোয়ার কি করছে, সুরটা কোথায় ছাড়ছে। গাও তোমরা গাব। অজ্ঞান মোর স্বভাব থেকে, যেখানে শেষ করেছ পথ থেকে, অজ্ঞান মোর স্বভাব থেকে, তোর ভাবে তুই নে মাডেকে। এবার জ্ঞান চক্ষু মেলে দেখি, জ্ঞান চক্ষু মেলে দেখি, কেমন তুই জ্ঞান দাময়ী। আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্যময়ী আমার চেতনা চৈতন্য করে। ধ্বনি দেবা চৈতন্যময়ী, দেবা চৈতন্যময়ী, দেবা চৈতন্যময়ী। পথ চলিতে আর বলিতে, ওই গান। যাক।
রবিদাস রানীমাকে দীক্ষা দিয়েছে, চলে যাচ্ছেন নাকি? আমরাও যাবো তো, জানি যান, ওই চাটনি দিলেই বাস, পায়েস দিচ্ছে। হ্যাঁ, এত কষ্ট করে কমিটি ডাক দিয়ে এনেছে। এই কটা বাজে গো? 12টা বেজে গেছে। 1:20। আমার তো 12টা, 1:20 তো আপনাদের। আমার 12টা বহু আগে গেছে শেষ হয়ে। দুর্গা পূজা থেকে কীর্তন চলছে, আশ্বিন মাস থেকে ছুটি নাই। আষাঢ় মাসে গিয়ে ছুটি হবে রথের পর। আরো 12টা আছে, 1:20 কি 4:20 শেষ। আমি নাম ছেড়ে দিলেও নাম আমাকে ছাড়ছেনি, বলে একবার আসো। যাক, নিয়ে গিয়ে যখন দাঁড়ালো, ওই সম্মুখে যখন দাঁড়িয়েছে কাশীধামের ব্রাহ্মণগণ, তারা একবারে রেগে আগুন। আসতে, হ্যাঁ, এই যে সমস্ত ভাইয়েরা ক্যামেরা করছো, তোমরা কীর্তন স্টেজে একটু দেখা করে আসো, একটু কথা আছে। ভেবোনি টাকা চাইবো না, চাইবনি পয়সা, ভাই দেখা করবো, কথা বলবো, তারপর তোমরা বাড়ি যাবে, কেউ পালিয়ে যাবে না, ঠিক আছে? হ্যাঁ, আসলে কি জানেন তো অবস্থাটা কীরকম? এই আজ যে কালিকাপুরে কীর্তন হচ্ছে, এই পাশে একটা মাঠ আছে, পারে একটা গ্রাম আছে, ওই গ্রামে এক বয়স্ক ভদ্রলোক আছে, তিনি আমার একটু কীর্তন শুনতে ভালো, হরি নামে একটু ভক্ত আর কি। যেখানে কীর্তন হয় সেখানে তিনি একটু আগে বলে আমি যাব একটু গান শুনব। কিন্তু হলে হবে কি, কমিটি টাইম দিয়েছে রাত্রি 10টায়। ও চিন্তা করতে যাবে, বয়স্ক লোক, রাত 10টায় কি করে যাব, একটু সন্ধে সন্ধে যাব, আগের দলের গান একটু শুনবো, পরের দলের, তবে তো বুঝবো কে ভালো গাইলো কে মন্দটা অনুভব হবে না, প্রথম দিকে যান। এখন ওই বেচারা রাস্তা, ওই মাঠটা পেরিয়ে কালিকাপুরে আসবে, ওই কালিকাপুর গ্রামে ঢোকার আগে ওই মাঠের কোণে একটা কুল গাছ আছে, টক কুলের গাছ। আহা, ওর আবার একটু কুল খাওয়ার নেশা আছে, বুঝলেন? কুল দেখলে ঝাঁপি পড়ে ও। আর যদি কুল হয় ডাঁসা পেয়ারার মতো, অর্ধেক পাকা অর্ধেক কাঁচা, দেখবেন সে স্বাদ কি। পকেটে করে নুন নিয়ে ঘুরে বেড়ায়, কুল দেখলেই খাবে। হ্যাঁ, ও টর্চ টিপে দেখতেছে কালিকাপুরে কুল গাছের গোড়া কোথায় কুল আছে। একটা বড় রকমের কুল দেখছে গাছের গোড়ায় পড়ে আছে, জিনিসটা দেখেই তো জিভে সে জল এসে গেছে একবারে। কিন্তু হলে হবে কি, কুলটা শুকনো গুয়ের উপরে গিয়ে পড়েছে। ও ভাবতেছে কি করব, গুড়াবো কি করে, শুকনো গু তো লাগেনি কুলের উপরে, অসুবিধে নেই। চারদিকে তাকিয়ে দেখতেছে কেউ কোথাও নাই তো, না কেউ নাই। আস্তে করে কুড়িয়ে নিয়েছে, কুড়িয়ে ধুতির খুঁটে মুছে খেয়ে বিচা ফেলে দিয়ে হরিনামের আসলে। কমিটির লোক বলে, বাবু আপনি এসেই যখন পড়েছেন, মালসা ভোগ একটু নিয়ে যাবেন, আপনি সব জায়গায় যান গান শুনতে, বসুন। মা সামনে এসে, যে আবার কীর্তন গাইছিল সে আবার ওদিনকে পালা গাইতেছে, কলহন্তরিতা মান, সব বোনাস করে দিয়েছে একবারে। সে আবার আকর গাইতেছে, কীর্তনিয়া গাইতেছে, হে রাধে তোকে দেখে শুনে আয়ান ঘোষের মতো একটা এত বড় ভালো ছেলের সঙ্গে বিয়ে দেওয়া হলো, তুই কি করে অপরের বাড়ির বউ হয়ে ওই গোয়ালার ছেলের সঙ্গে প্রেম করতে গেলি, তুই মানও খেলি কুলও খেলি। আখর দিচ্ছে কীর্তনিয়া। ও যে কুল খেয়েছিল ওর চোখ বড় হয়ে গেছে, ও ভাবতেছে আমি যে কুল খেলাম এ জানলো কি করে, এর বাড়ি তো এখানে মেদিনীপুরের লোক, হ্যাঁ হাওড়া জেলার লোক, কুল ওকে ওই মাঠ দিয়ে এলো, জানার তো কথা না। হ্যাঁ, আবার বলছে, আবার সখী একজন সখী ছুটে এসে বলে, তোর কুলের কথা বলে দেব। এইবারে কিন্তু বুড়ো ভয় পেয়েছে, সর্বনাশ, বলে যদি দেয় এত লোকের মাঝে গেল গেল গেল, আমার সব গেল। এ তো 100 দেখতিছ, 200 থেকে শুরু করছে। সেফটি পিনে গেছে, শিল্পীর এখানে গুঁড়িয়ে দিয়ে বলে, বলিস নি যে গায়কে বলতেছে, যে গাইছিল গান সে ভাবতেছে কি আর কেউ গান বুঝুক আর না বুঝুক, এই একমাত্র বুঝতেছে। আবার ঘুরে বলতেছে, তোর কুলের কথা বলে দেব। এবারে 200 নয় 500, আবার নিয়ে এসে গেছে, বলে বলিস নি। আবার বলতেছে, তুই যতই বলিস ততই বলিস, তুই কুলও খেলি মানও খেলি। এবারে 2 500 নিয়ে এসছে, আর নাই, শেষ।
হরিনাম শুনতে কত টাকা লোক পকেটে করে আনবে? হ্যাঁ, এ কি ব্যাংকে এসছে শেষ হয়ে গেছে? হ্যাঁ, শুধু না, ওটা বলবো না। হ্যাঁ, নিয়ে এসছে 2 500 সেফটি পিনে করে দিয়ে এইবারে বলে সরো। ও গ্রাহককে সরিয়ে দিয়েছে, দিয়ে মাইকে গিয়ে বলতেছে, কে তুমি বলবে? বলো, আমি যে গুয়ের উপর থেকে কুল তুলে খেলাম, বলো 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 বলো। যে গান গাইছিল সে বলে সর্বনাশ, শালা আমি বলতেছি কি আর এ শুনতেছে কি? আমি বলছি বংশকুলের কথা, এ শুনছে টককুলের কথা। হ্যাঁ, এ কে রে? একে কোথালে যাবো আমি? হ্যাঁ, লোক তারকেশ্বরে জল ঢালতে গেছে, শেওড়া পুলির থেকে জল তুলেছে, বাঁকে করে বয়ে নিয়ে যায় 32 মাইল রাস্তা। বলে বাবা পার করেগা, বলে বাবা পার করেগা। হ্যাঁ, একটা গুটি পায়ের নিচে ফুটলে পার হয়ে যাবে একবারে, বলে বাবা পার করেগা। আমি তারকেশ্বরে গান করতে গেছি, ওরে বাবরা যা রাস্তা, এখন তো অনেক ভালো হয়েছে, একবারে ছড়া রাস্তা একবারে। আর যাতেই যাচ্ছে শুধু নেশা করে আর ওই গাঁজা খায় আর বাঘ নিয়ে গিয়ে যায়। বাবা তোমার জল নিবে? জীবনে নিবেনি, কোনোদিন নিবেনি। হ্যাঁ, মনে ভক্তি নাই, কিছু নাই, ভাব নাই, ভক্তি নাই, মোটা কাঠের মালা, লম্বা হয়ে শুয়ে পড়লো প্রসাদ খাবার বেলা। এমনি নাকি ভগবানকে ভালোবাসা? মনে রাখবে, ভক্তি যখন ভোজনে প্রবেশ করে, ভোজন তখন প্রসাদ হয়ে যায়। ভক্তি যখন জলে প্রবেশ করে, জল তখন চরণামৃত হয়ে যায়। ভক্তি যখন ঘরে প্রবেশ করে, ঘর তখন মন্দির হয়ে যায়। ভক্তি যখন দেহে প্রবেশ করে, মানুষ তখন ভক্ত হয়ে যায়। ভক্তি যখন আত্মায় প্রবেশ করে, দেহ তখন বৈষ্ণবতায় পরিণত হয়। আর ভক্তি যখন পরমাত্মায় প্রবেশ করে, দেহ তখন সাধুসঙ্গ লাভ করে গোবিন্দ চরণে বিলীন হয়ে যায়। হরি বল, হরি বল। হ্যাঁ, এত সহজ চাইলে হবে নাকি? যে বুঝেছে সে বুঝেছে, না বুঝেছে ভালো আছে, আদা বুঝে প্রাণ গেছে। খুব সাবধান ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সব সময়ের জন্য জানবেন ঈশ্বরের মহিমা কোনোদিন কোনো কিছুর বিনিময়ে ছোট করা যায় না। কোনো কিছুর বিনিময়ে ছোট করবেন না। ভগবানকে ভালো না ভালো লাগে ভালোবাসবেন না, কিন্তু যদি ভালোবাসেন অন্তর দিয়ে বাসবেন। রানীমা মুচির কাছে দীক্ষা নিয়েছে, কাশীধামের ব্রাহ্মণগণ রেগে আগুন হয়েছে, সকলে মিলে রানীমাকে বলছে এর জন্য তোমায় প্রায়শ্চিত্ত করতে হবে। কি প্রায়শ্চিত্ত? তুমি সকল ব্রাহ্মণদেরকে খাওয়াবে আর সকল ব্রাহ্মণদেরকে একটা করে সোনার পাত্র দান করবে। সকল ব্রাহ্মণ রান্না করে খেতে বসলো, আর যখনই খেতে বসে সবাই মিলে প্রসাদ বদনে তুলতে গেছে, দেখে সকলার পাশে রুহিদাস বসিয়া আছে। রুহিদাস বসিয়া আছে, বসিয়া আছে। ব্রাহ্মণগণ ছুটে গিয়ে রুহিদাসের সামনে দাঁড়িয়ে হাত জোড়ো করেছে, রুহিদাস আমাদের ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে, না চিনে অন্যায় করে ফেলেছি, না বুঝে অন্যায় করেছি, তুমি আমাদের ক্ষমা করে দাও। হাত জোড়ো করে যখন চাইলো, এই চাওয়া মাত্র রুহিদাস বলছে, শোনো, আমি তোমাদের ক্ষমা করার কে? আমার গোবিন্দ তোমাদের ক্ষমা করে দিয়েছে, এতেই হবে। সকল ব্রাহ্মণগণ বলে উঠল, মুচি হইয়া শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ তেজে। ভগবান স্বপ্ন দিয়ে বলছে, রুহিদাস চলে এসো আমার কাছে। কোথায়? হস্তিনাপুরে। আমি সকল ব্রাহ্মণদের পা ধোয়াচ্ছি, সকল মানুষের পা ধুইয়ে দিচ্ছি। যুধিষ্ঠির মহারাজ যজ্ঞ করছে, রাজসূয় যজ্ঞ, তুমি এসো, আমি তোমাকে বুকে জড়িয়ে ধরবো, সেইখানে তোমার সঙ্গে আমার মিলন হবে। হ্যাঁ, রুহিদাস ছুটে যায় গোবিন্দের জন্যে, গোবিন্দের পানে ছুটে গিয়ে গোবিন্দকে বুকে জড়িয়ে ধরেছে। হ্যাঁ, জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ, জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ, জয় গোপাল কেশব মাধব দীন দয়াল।
শ্যাম সুন্দর কানাইয়া লাল শ্যাম সুন্দর কানাইয়া লাল শ্যাম সুন্দর দেখা হবে আবার কানাইয়া লাল শ্যাম সুন্দর কানাইয়া লাল গিরিবরধারী নন্দ দুলাল গিরিবরধারী নন্দ দুলাল জয় রাবাল কেশব মাধব দীন দয়াল অচ্যুত কেশব শ্রীধর মাধব গোপাল গোবিন্দ হরি 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 যমুনা পুলিনে বংশী বাজাও হে যমুনা পুলিনে বংশী বাজাবে নটবর গোপ বেশ ধরে নটবেশ গোপালি বেশ ধরি জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল কেশব মাধব দীন দয়াল কেশব মাধব দীন দয়াল ভগবান ছুটে গিয়ে রুহিদাসকে বক্ষমাঠে জড়িয়ে ধরল আর রুহিদাসকে বক্ষমাঠে জড়িয়ে ধরে রুহিদাসের সনে প্রভুর মধুর মিলন রুইদাসের সনে প্রভু মধুর মিলন উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন উলুতনে হরিতনে ভরিল ভুবন